প্রিয় নবীগঞ্জবাসী, আমি এখন আছি রুদ্রগ্রাম রোডে। নবীগঞ্জ উপজেলা সদর থেকে আইনগাঁও রুদ্রগ্রাম পর্যন্ত যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন। রাস্তার প্রতিটি জায়গায় গর্ত হয়ে আছে এবং এই আশেপাশে এলাকার মানুষের দুর্ভোগ, বছরের পর বছর ধরে এই এলাকার মানুষ দুর্ভোগের শিকার হয়ে আছে। এখানে যারা যে গাড়ি চালায় কিংবা সিএনজি কিংবা অটো রিক্সা চালক যারা আছেন তাদের অবস্থা বেগতি এবং তাদের গাড়ির অবস্থা খুবই খারাপ এবং ভুক্তভোগী যারা আছেন এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে আছেন এবং তারা অনেক স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে, তারা স্কুলে যেতে পারে না নিয়মিত এবং অসুস্থ রোগী যদি এই এলাকা থেকে কেউ উপজেলা সদর হাসপাতাল কিংবা বিভাগ কিংবা জেলাতে যেতে চায় তাদের যাওয়াতে অনেক দুর্ভোগ সৃষ্টি হয়। রাত্রেবেলা এই রাস্তা এতটাই বাজে, রাত্রেবেলা গাড়ি ঘোড়া পাওয়া যায় না। আমরা একজন যাত্রীকে পেয়েছি, উনি প্রতিনিয়ত এই এলাকায় ওনার বাড়ি। ওনার নাম, আপনার নাম কি? আমার নাম শিবলা। আপনার কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি বাউসা। আচ্ছা, ঠিক আছে। তো আপনি তো এই প্রতিনিয়ত রাস্তা দিয়ে যাতায়াত করেন মনে হয় নবীগঞ্জে। তো এই রাস্তার কতদিন ধরে এই অবস্থা? রাস্তার কথা কইতে গেলে আসলে আমরা খবরটা খারাপ। রাস্তা হইছে বেশি দিন হইছে না, আমার কাছে লাগে যে মাস দেড় মাসের ভিতর আবার রিপেয়ারিং এর কাজ নতুন কইটা গিয়াও। এখন এই অবস্থা যদি হতে আমরা মানুষটা খিলেখানে যাই না। আমি নিজে আমার বাচ্চাটারে নবীনজলিয়া ডাক্তার যাইতে এতটা কষ্ট, মানে স্কুল কলেজে যারা ছাত্রছাত্রী আছে এরার তো অবস্থা আরো বেশি খারাপ, অনেক খারাপ, আরো খারাপ। প্রতিদিন যেখানে আধা ঘন্টা লাগার কথা এখানে 1 ঘন্টা লাগে। কর্তৃপক্ষের কাছে আমার একটাই আবেদন, আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা খুব কষ্টের মধ্যে আছি, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আপনার কাছে অতি অনুরোধ যে আপনারা যদি দয়া কইরা, এছাড়া আপনার কাছে কোনো কিছু হওয়ার মতো কোনো ভাষা নাই, দয়া কইরা যদি রাস্তাখান আমরা রাস্তাখান যদি হয় তা আমরা সাধারণ মানুষ একটু সুখে শান্তিতে থাকতে পারি, এটাই আমার। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আমরা একজন মিশুক গাড়ি ড্রাইভার ভাইকে পেয়েছি, ওনার নাম ভাই, আপনার নাম কি? মহসিন ভাই। মহসিন। আর আপনার বাড়ি কোন জায়গায়? মিশুক গাড়ি তো আপনার? হ্যাঁ ভাই। কিভাবে কিনছেন? এটা কি আপনার নিজের গাড়ি? না না, এটা কিস্তিতে কিনছি ভাই। আচ্ছা, এই রাস্তাতে তো প্রতিনিয়ত আপনি যাতায়াত করেন? হ্যাঁ, তো মানে ওরা যাওয়া আসা করি, খোলা তো মানে ওরা যাওয়া আসা করলে কিস্তির মাধ্যমে করছি। ওই যে আমার গাড়িটা আছে না, প্রতিদিন মানে খাওয়া যাইয়া যায়। আর নতুন গাড়ি এই অবস্থার উপরে মানে চলাবার কোনো কুদরতই নেই। এইভাবে মানে এক জায়গায় না তো, মানে নবীন যত নিয়ে টুকা মারতো ওই সর্দি বাজার বন্ধু, মনোবল, তারপরে আনকা বন্ধু, মানে এইসব বলবার মতন নয় আর বলবার মতন নয়। প্যাসেঞ্জার উঠলেও মানে অশান্তি হয়, মানে তারাও মনে করে কষ্ট হয়, দেখা দিতে তখন তারারও সমস্যা হয়। আমরা যাই এখন কি ফেরই কিছু করার নাই, বুঝছো না? এগুলো তো মনে করো আমরা সরকারে একটা কিছু না নেয় না, আমরা পাবলিকে তো এগুলো কিছু করার মতন নাই। দ্রুত না হইলে অনেক সমস্যা বলবার মতন নাই, মানে অ্যাক্সিডেন্টও ঘটে এই অবস্থায়। বাঙ্গায় রাস্তায় কাটাকুটি নিতে গিয়া অনেক সমস্যা হয়, ড্রাইভারের মনে করো একটা না একটা দুর্ঘটনা ঘটে, বুঝছো না? প্রায় সময় এইভাবে আমরা কত হয়েছে ভাইয়া, আমরা চাই মানে আমরা রাস্তাটা যেভাবে হোক কইরা দিবেন, মানে আমরা খুব কষ্ট পাচ্ছি এই রাস্তা লইয়া, বুঝলেন? আমরা গাড়ি ঘোড়া আমরা পেন্ট নিয়ে লোন তুলছি, তোলার পরে আমরা গাড়িটা লইছি, এই অবস্থায় দুজন নষ্ট হইয়া যায়, আমরা কেমনে লোনই দিব, এটা শেষ করবো, কিস্তি মিস্তি কীভাবে শেষ করবো ভাইয়া? আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই এলাকার যত ড্রাইভার কিংবা প্যাসেঞ্জার যারাই আছে তাদের প্রত্যেকেরই একটা দাবি, এই এলাকার রাস্তাটা অনেক দিন ধরে সংস্কার হচ্ছে না, কিংবা হলেও এটা কয়েকদিন পরে সমস্যার স্থায়ী সমাধান হয়। এই এলাকার যত ড্রাইভার কিংবা প্যাসেঞ্জার আছেন তাদের দাবি একটাই। সাইফুর রহমান, এই রাস্তার তো বেহাল অবস্থা, আপনি এই রাস্তা নিয়ে কি করছেন? আসলে এটা দীর্ঘদিন ধরে ভাঙ্গা, এখানেও 10-12টা গ্রাম আছে, তারা এখানেও সবসময় আওয়া যাওয়া করে। এখানেও ভাঙ্গার কারণে বালা মানুষ অসুস্থ হয়। এখানেও হচ্ছে আমার গাড়ি আছে একটা, আমার ড্রাইভার চালাইতে পারে না, মানে ভাঙ্গা রাস্তার কারণে আমার গাড়ির খাওয়া যায় বেশি। আর এখানে রুগী হোটেল লাগে সমস্যা হয়, আর ডেলিভারি রুগীর লাগে রাস্তার কারণে, ভাঙ্গার কারণে বালা মানুষ যাইতে ভালো, যাত্রীরও বহুত কষ্ট হয়, আমরা গাড়িরও কাজ আসে। আর আমরাও 1 দিন 2 দিন গাড়ি পারমানেন্টলি চালাইতে পারি না, 1 দিন চালাইলে 2 দিন চালাইতে পারি না, শরীরে বিষ ব্যথা করে। আর আমরা আমরা এলাকার পক্ষ থেকে আমরা আহ্বান করি বা দাবি জানাই আমাদের প্রধানমন্ত্রী আমাদের এই রাস্তার লক্ষ্য বা কাজের আহ্বান করে আমরা একটু সাহায্য করতাম বা সমাধান করতাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি গর্তের মধ্যে দাঁড়িয়ে আছি, আর এই গর্ত যখন বৃষ্টি আসে তখন যখন বৃষ্টিতে গর্তটা দেখা যায় না, কি পরিমাণ দুর্ভোগ কিংবা ক্ষয়ক্ষতি হতে পারে গাড়ি বা যাত্রী সাধারণ, আপনারা বুঝতে পারতেছেন। এই ধরনের
ঘটে, এর চেয়ে বড় বড় ঘটনা সামনেও আছে, আমার পিছনেও আছে, এবং এই এলাকার মানুষ অনেক কষ্টের মধ্যে দিন যাপন করতেছে, যার বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং অসুস্থ যারা রুগী, ডেইলিভারি রুগী সহ। আর এই এলাকার যারা গাড়ির চালক কিংবা গাড়ির মালিক আছে, তাদের গাড়ির প্রতিনিয়তই কাজ আসতেছে, তারা এই গাড়ি চলতেছেই না, নিয়মিত গাড়ি পাওয়া যায় না, কারণ এই রাস্তাটা খুবই খারাপ। যেখানে সময় লাগে নবীগঞ্জ থেকে চৌধুরীবাজার কিংবা আনগাঁও থেকে আধা ঘন্টা 30 মিনিট সময় লাগার কথা, এইখানে 1 ঘন্টার উপরে সময় লাগতেছে। অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে একটাই দাবি রাখবো, যাতে রাস্তার স্থায়ী সমাধান হয় এবং মেরামতের মাধ্যমে এই এলাকার মানুষ যাতে দুর্ভোগ থেকে পরিত্রাণ হতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগ আজকের মতো এখানে শেষ করছি।